Mrs. Dola Sen will speak in Bengali. Thank you, Vice Chairman, Madam, for allowing me to speak. And many thanks to our party, All India Trinamool Congress, and deep respect to our leader, Honorable Mamata Banerjee, for giving me chance to speak on budget discussion. I'll try to deliver my speech in Bangla, my mother tongue. এবারের বাজেট নিয়ে সবচেয়ে কারা না কারা প্রচার হচ্ছে যে বার্ষিক 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না মধ্যবিত্ত মিডল ক্লাস মানুষকে। 2023-24-এর পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে PLFS এর তথ্য অনুসারে ভারতে মোট কর্মীর সংখ্যা 60 কোটি, আর সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস CBDTর পরিসংখ্যান বলছে দেশে মাত্র 6.45 কোটি লোকের আয় বছরে 5 লক্ষ কোটি টাকার বেশি, অর্থাৎ দেশের মোট শ্রমশক্তির 10.75% বছরে 5 লাখ টাকার বেশি উপার্জন করেন। তাহলে যাদের কর ছাড় নিয়ে এত আনন্দ নাচানাচি তারা কি মিডল ক্লাস পিপল হচ্ছেন? তারা আয়ের নিরিখে দেশের শীর্ষ 10% পরিবারের অন্তর্ভুক্ত। इसका मतलब मिडिल क्लास है हमारा टोटल पॉपुलेशन का 10%। बहुत अच्छा, इस 10% मिडिल क्लास को टैक्स का ये कंसेशन को लेके हमारा कोई प्रॉब्लम नहीं है, लेकिन बाकी 90% का क्या होगा? जो लोग एक महीना में 1 लाख नहीं 5,000, 10,000, 15,000, 20,000 रोजगार करते हैं, उन लोगों के बारे में बजट में क्या है? कुछ नहीं। বরং পেট্রোলিয়াম সহ বিভিন্ন পণ্যে পরোক্ষ করের হার কমলে দেশের সব মানুষের কাছে সেই সুবিধা পৌঁছাতো। বাট আনফর্চুনেটলি what is the reality? In November 2024 the price of international crude oil was $73 per barrel. At the same time the petrol price at the domestic market was ₹95 per liter, whereas in 2014 the price for international crude oil was $78 per barrel. At the same time, the petrol price at the domestic market was ₹64 per liter only. তার মানে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রুড অয়েলের দাম যখন 2014 থেকে 24-25-এ ক্রমাগত বাড়ছে, তখন আমাদের দেশে পেট্রোলের দাম ক্রমশ, যখন ক্রুড অয়েল ইন্টারন্যাশনালি ক্রমশ কমছে, তখন আমাদের দেশে পেট্রোলের দাম ক্রমশ বাড়ছে রোজ রোজ। যেমন ডিজেল, রান্নার গ্যাসও বাড়ছে। স্বাভাবিকভাবেই জিনিসের দাম কমার প্রশ্নই ওঠে না। এই ইনফ্লেশন নিয়ে বাজেটে কোনো কথা নেই। প্রশ্ন তো উঠবেই, এত দাম খাবো কি, এত দাম খাবো কি? From January to October 2024, the food price inflation has averaged at 8%. Household savings are also at a 50-year lowest. পাশাপাশি 2024-25 অর্থবর্ষে কেন্দ্র থেকে রাজ্যে অর্থ হস্তান্তর ক্ষেত্রে খাতে ব্যয়ের পরিমাণ 1.13 লক্ষ কোটি টাকা কম। কৃষি, গ্রামোন্নয়ন, MGNREGA, ভর্তুকি, শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে ইউনিয়ন সরকারের ব্যয়ের পরিমাণ বাজেটের তুলনায় 1.06 কোটি টাকা কম। গত 11 বছরে বেকারত্ব গত 48 বছরের মধ্যে সবচেয়ে বেশি আমরা জানি। স্পেসিফিক্যালি আনএমপ্লয়মেন্ট ওয়াজ অফ 37 মিলিয়ন পিপল বিটুইন অক্টোবর টু ডিসেম্বর 2024। 8 আউট অফ 10 আনএমপ্লয়েড আর ইউথ। এই ভয়ানক বেকারত্ব, আনএমপ্লয়মেন্টকে বাজেটে অ্যাড্রেসই করা হয়নি ম্যাডাম। এই বাজেট বিহারের জন্য প্রতিশ্রুতির বন্যা, বাংলার জন্য টু শব্দটি নেই। As our respected Tiruchi Shivaji told yesterday also regarding the complete deprivation of Tamil Nadu, बिहार का डेवलपमेंट के लिए हमारा कोई प्रॉब्लम नहीं है, हम बहुत खुश है बिहार ভালো থাকুক। তবে আমরা জানি পরের বছর 2026-এ বাজেটে বাংলা সম্পর্কে অনেক ভালো কথা থাকবে। এখন বিহারে ভোট, পরের বার বাংলায় ভোট, অর্থাৎ এই বাজেট আসলে অর্থনৈতিক বাজেট নয়, রাজনৈতিক বাজেট। ইটস নট অ্যাট অল অ্যান ইকোনমিক বাজেট, ইটস আ পলিটিক্যাল বাজেট, এক্সক্লুসিভলি পলিটিক্যাল। এই বাজেটে বেকারত্ব দূরীকরণ, মহাত্মা গান্ধী কর্মসংস্থান নিয়ে কোনো পদক্ষেপ নেই। বর্তমান ইউনিয়ন গভর্নমেন্ট বাংলার রাজ্য সরকারকে সব দিক দিয়ে বঞ্চিত করতে চায়। কেন? क्यों ना आपकी बार 200 पार बांग्ला में बार बार क्यों हार रहा है? इसीलिए इसी गुस्से में शेर आगे बांग्ला के बारे में इसीलिए सदन में भी असत्य भाषण होता है। सो अनफॉर्चुनेट एंड कन्डेमेबल मैडम। সম্পূর্ণ বেআইনিভাবে বাংলার 100 দিনের কাজের শ্রমিকদের টাকা, 2 বছরের পরিশ্রম করা বেতনের টাকা পরে 3-4 বছর ধরে না দেওয়া থেকে শুরু করে বাড়ি বানানোর আবাসের টাকা বন্ধ করে রাখা হয়েছে। বাংলার মোট বকেয়া প্রায় 2 লক্ষ কোটি টাকা, যা আমাদের হকের করি।
পশ্চিমবঙ্গ থেকে বাংলা এই নাম পরিবর্তনকেও আটকে রাখা হয়েছে বেশ কয়েক বছর ধরে। বহুদিনের ট্র্যাডিশনাল পিএসইউগুলিকে বন্ধ করে দেওয়া, ছোট করে আনা, স্কুইজ করে দেওয়া, বাংলা থেকে উঠিয়ে নিয়ে অন্য রাজ্যে চলে যাওয়া, বেআইনিভাবে শ্রমিক কর্মচারীকে অর্জিত শ্রম আইন থেকে বঞ্চিত করে সব দিক থেকে ধ্বংস করে দেওয়া, নতুন নিয়োগ পোর্টালের মাধ্যমে আইনের বাইরে গিয়ে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের ক্ষতিগ্রস্ত করা। বাংলার মতো অন্যান্য বিজেপি বিরোধী রাজ্যের অবস্থাও একই। সেল আরএমডি র মেটেরিয়াল ডিপার্টমেন্ট কলকাতা থেকে পুরোপুরি চলে গেছে। ডিফেন্স সেক্টরে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের হেড অফিস পুরোপুরি তুলে নিয়ে গেছে কলকাতা থেকে। নিঃশব্দে কলকাতা থেকে সরে গেছে কোল ইন্ডিয়ার হেড অফিস। সাউথ কলকাতা থেকে একদিনের নোটিশে উঠে গেছে জেপিসির অফিস। ব্যাংক মার্জারে ইউবিআই এর হেড অফিসও আর কলকাতায় নেই। পলিটিক্যাল রিভেঞ্জ ম্যাডাম। ভোটে মেজরিটি সিট জিতে ট্রেজারি বেঞ্চ ভেবেছে গোটা দেশ তার টেরিটরি। তাই লক্ষ কোটি টাকার ডিসইনভেস্টমেন্ট, কর্পোরেটাইজেশন, ভার্চুয়ালি প্রাইভেটাইজেশন, প্রফিটেবল লাভজনক পিএসইউগুলির বেসরকারীকরণ। রেল থেকে ভেল, সেল থেকে বিএসএনএল সবই লাইনে। রেলে আলাদা বাজেট বন্ধ। चित्तरंजन लोकोमोटिव वर्क्स, लिलुआ कांचरापाड़ा वर्कशॉप प्राइवेटाइज होने वाला है। लक्ष कोटी हकार उच्छेद। देशेर लाइफलाइन रेले एकमात्र सरकारी मेट्रो कलकाता मेट्रोकेও बेसरकारी करबार चेष्टा चलছে। एविएशन যখন সম্মানীয় মমতা ব্যানার্জি কলকাতা লন্ডন, কলকাতা নিউ ইয়র্ক সরাসরি বিমান পরিষেবার জন্য চেষ্টা করছেন, তখন অ্যালায়েন্স এয়ার মাত্র একটি এটিআর চালু রেখে দমদম এয়ারপোর্টকে কার্যত সরকারি বিমান পরিষেবাহীন করে তুলেছেন। প্রিয় বন্ধু, বেসরকারি সংস্থাকে সুযোগ দিতে বিএসএনএলকে ভার্চুয়ালি ফিনিশ করে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট বিএসএনএল এর যে টাওয়ার তাকে ফ্রি অফ কস্ট পেয়ে যখন বন্ধু প্রাইভেট নেটওয়ার্ক 6G 7G তখন বিএসএনএল 3G 4G। হোয়াট আ শেম। সেলের অবস্থাও সংকটে। অ্যালয় স্টিল বিলগ্নীকরণের পথে। আরআইএনএল ভাইজাগ অলরেডি প্রাইভেটাইজড। সব সেলই তাই। কলকাতা হলদিয়া পোর্ট পুরো বন্ধ হওয়ার মুখে। ড্রেজিং হয় না। পোর্ট হাসপাতাল বন্ধ। সমস্ত বার্থ জেটি বেসরকারি। সমস্ত স্থায়ী পদ তুলে দিয়ে ঠিকা শ্রমিক নিযুক্ত। রুগ্ন আইডিবিআইকে বাঁচাতে এলআইসিকে রুগ্ন করা হয়েছে। এখন এলআইসির টাকা শেয়ার মার্কেটের খোলা বাজারে। আবার পিএম জনধন যোজনাকে সফল করতে জেনারেল ইন্স্যুরেন্সকে রুগ্ন করা হয়েছে। এখন তো 100% এফডিআই করা হলো ইন্স্যুরেন্সে, যদিও ঘোষণা করেও 18% জিএসটি বিমা ক্ষেত্রে, হেলথ এবং এলআইসির ক্ষেত্রে বন্ধ করা হলো না। ইদানিং নতুন নিয়োগ পোর্টালের ক্ষেত্রে, জেম পোর্টালের ক্ষেত্রে শ্রম আইন না মেনে আইআইসিবি, এনআইট্রিপলটিআর, 4টি অস্ত্র কারখানা, বিএসএনএল, মেট্রো রেল, ব্যাংক সর্বত্র কন্ট্রাক্টর চেঞ্জ হলে সব পুরনো ঠুকা কর্মীদের কাজ বন্ধ। মিনিমাম ওয়েজ, পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, বোনাস, লিভ সব কিছু বন্ধ। নো লেবার ল, নো ল অফ দ্য ল্যান্ড। বাংলায় সব বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি, আইএসআই, সাহা ইনস্টিটিউট, বোস ইনস্টিটিউট, কাল্টিভেশন অফ সায়েন্স সহ ট্র্যাডিশনাল সব প্রতিষ্ঠানে আক্রমণ চলছে যেমন তেমন। যেসব ডানলপের মতো পিএসইউকে যখন ছাবাড়িয়া, রুইয়ার মতো প্রাইভেট হাতে অতীতে অনায়াসে দিয়ে দেওয়া হয়েছে, আজ এদেরকে যখন বাংলা গভর্নমেন্ট অধিগ্রহণ করে পুনরুজ্জীবন করে রিভাইভ করে চালাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেসব ডানলপ, তখন ন্যূনতম পারমিশনটুকু 9 বছর ধরে ইউনিয়ন গভর্নমেন্ট দিচ্ছে না। হোয়াট আ শেম। 11 সালে মুখ্যমন্ত্রী হয়েই যখন বাংলায় প্রথম বছরেই 26টি জুট মিল, 46টি চা বাগান খোলা হয়েছে, মিনিমাম ওয়েজ গেজেট নোটিফিকেশন হয়েছে, আনঅর্গানাইজ ওয়ার্কারদের জন্য সামাজিক মুক্তি প্রকল্প হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে, তখন প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন ডান কানের ইউনিয়ন সরকারি চা বাগানগুলি, কিন্তু কথা রাখতে পারেননি। 11 বছরেও খোলেনি। অথচ 2023-24 সালে আর্থিক বছরে 272টি ইউনিয়ন সরকারি সংস্থা 3 লক্ষ কোটি টাকা লাভ করেছে, কিন্তু রিজার্ভ ব্যাংক থেকে 6 লক্ষ কোটি টাকা গত 5 বছরে ইউনিয়ন গভর্নমেন্ট তুলে নিয়েছে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে দুর্বল করেছে। পাশাপাশি নির্বাচন কমিশন, সিবিআই, ইডি সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। হোয়াট আ শেম। আমরা ইউনিয়ন গভর্নমেন্টের এই তুগলকি বিবেচনা ও কর্মকাণ্ডের বিরোধী। সর্বতোভাবে বাংলাকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, প্রফিটেবল ট্র্যাডিশনাল সংস্থা পিএসইউকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে আমরা सक्रिय भूमिका निते चाहिए। हमारा पूरा भरोसा है पीपल के ऊपर। वी द पीपल ऑफ इंडिया ये एंटी पीपल बजट के लिए बीजेपी लेड यूनियन गवर्नमेंट को जरूर सबक सिखाएंगे, क्योंकि ये विकसित भारत नहीं है, सबका साथ सबका विकास नहीं है, अच्छे दिन नहीं है, जुमला है, आई वॉश है, भाषणबाजी है। श्रीमती
Jai Amitabh Bachchan.